আসছি ভাই, আসছি দেবদীপ ভাই। থ্যাংক ইউ সো মাচ আমাকে টলারেট করার জন্য এতক্ষণ। ভালো থেকো তোমরা দুজন, সুখে থেকো, ভালো থেকো। উইশ ইউ বোথ ও এই এই আংটিটা রেখে দাও শবনম। এটা না নিলে আমি যেতে পারছি না, আমি আটকে যাচ্ছি। সো প্লিজ, আই এম সরি। রেখে দাও আমার স্মৃতি। উইশ ইউ বোথ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। ভালো থেকো, আসছি। কি মন খারাপ? কেন মন খারাপ হতে যাবে কেন? আজ এমন একটা দিনে কারোর মন খারাপ হতে পারে? আজ এমন একটা দিনেই তো মন খারাপ হওয়ার কথা অপরাজিতা। আজ যদি তোমার মন খারাপ না হয় তাহলে আমি তোমাকে খুব হার্টলেস বলে মনে করব, নির্মম বলে মনে করব। আমার তো নিজেরই মনটা খারাপ হয়ে রয়েছে। কেন? তোমার কেন মন খারাপ হয়ে রয়েছে? বারে খারাপ তো লাগারই কথা। আমার না যশকে দেখে সত্যি খুব খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল। হি রিয়েলি লাভস ইউ। তা আজ কি ফুলসজ্জার দিনে তুমি এসব কথা বলবে? না মানে এটা তো সত্যি। আর জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে এই সত্যটাকে অ্যাকসেপ্ট করে নিতে হয়, তাই না? তখন আংটিটা নেওয়ার জন্য তুমি আমাকে জোর না করতে পারতে। হ্যাঁ, জোর না করতে পারতাম, কিন্তু যশের খুব খারাপ লাগতো, খুব কষ্ট পেত। এমনিও ভীষণ কষ্ট পাচ্ছে। ওকে আর কত কষ্ট দেবো বলো তো? ও কষ্ট পাচ্ছে ওর নিজের দোষে। প্রত্যেকটা মানুষই নিজের দোষেই কষ্ট পায়, নিজের ভুলেই কষ্ট পায়। দেখো, কেউ যদি এরকম কষ্টের মধ্যে থাকে, আমরা মানুষ হয়ে যদি সেই সময় তার পাশে থাকতে না পারি, তাহলে সেটাকে মানুষ জাতির ধর্ম? সেটাকে আমরা পারি করতে? তুমি অনেক মহান মানুষ। তুমি হয়তো আমার থেকেও মহান। না দীপ্তি, আমি তোমার মতো মহান নই। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি তুমি অনেক উদার, অনেক বেশি উদার, অনেক বেশি ওপেন মাইন্ডেড। শোনো অপরাজিতা, মানুষ যখন খুব কষ্টে থাকে, খুব প্রবলেমের মধ্যে থাকে, তখন অন্য মানুষই তো তার পাশে দাঁড়ায়, অন্য মানুষই তো তার পাশে এসে থাকে। এটাই তো অন্য মানুষের কাজ। মানুষ যদি নিজের কারণে কষ্ট পায়, তাহলে কারোর কিছু করার নেই দেবদীপ। যশের কষ্টের কারণ ও নিজেই। আমি জানি যে যশের কষ্টের কারণ ও নিজেই, কিন্তু কোনো কাছের মানুষ যখন কষ্টে থাকে, তখন ওর কাছের মানুষ কি কষ্টে থাকে না? কি বলতে চাইছো তুমি? তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। দেখো, আমি মানে এমন কিছু বলতে চাই না যেটাতে আমি তোমাকে হার্ট করে ফেলি, তোমার মনে আঘাত দিই। মানে তুমি আমার কাছে স্বীকার করতে চাইছো না কেন যে হ্যাঁ, তোমার একটা সম্পর্ক ছিল, তুমি যশকে ভালোবাসতে বা ভালোবাসো।
আমি জানি যশ অন্যায় করেছে, তা সত্ত্বেও সবটা কি মুছে ফেলা যায়? আমাদের জীবন থেকে আমরা কি সব কিছু মুছে ফেলতে পারি? সব স্মৃতিচিহ্ন সেটা কি আমাদের জীবন থেকে মুছে ফেলা যায়? একটা মানুষের উপস্থিতি এই সব কি মোছা যায় অপরাজিতা? যদি মুছে ফেলতে না পারতাম তাহলে আমি নতুন জীবন শুরু করতাম না দীপদীপ। সব কিছু মোছা যায় না অপরাজিতা। আমরা সব কিছু নিজের জীবন থেকে মুছে যেতে পারি না। অনেক কিছু নিজের নিয়মেই টিকে যায়। ওর সঙ্গে যে তোমার হ্যাপি মোমেন্টসগুলো ছিল, ওর সঙ্গে যে তোমার ভালোবাসার মোমেন্টসগুলো, মুহূর্তগুলো ছিল, সেগুলো কি তুমি মুছে ফেলতে পারবে? ভুলতে পারবে সেগুলো? সেগুলো সবই স্মৃতি। স্মৃতি আর স্মৃতি নিয়ে না বর্তমান চলে না। বর্তমানেও স্মৃতি এসে ভিড় করে। আর শুধু স্মৃতি নয়, যে লোকটা তোমার পাশে রয়েছে, যে লোকটা তোমার সারাউন্ডিংয়ে রয়েছে, তাকে তুমি চাইলেও ইগনোর করতে পারো না, কিছুতেই পারবে না। তা তুমি কি আজকে আমাকে এই কথাগুলোই বলবে? আমি চেয়েছিলাম যে আজ তুমি ওপেনলি সব কথা স্বীকার করবে, মানে তুমি ওপেনলি বলবে যে হ্যাঁ, যশকে আমি ভুলিনি, যশকে আমি ভুলতে পারছি না, যশকে ভোলার কোনো প্রশ্নই ওঠে না, যশের প্রতি আমার এখনো একটা ফিলিংস আছে এবং একই সাথে আমি তোমাকেও ভালোবাসি। এটা বললেই তো মিটে যায়। কেন তুমি এইটুকুনি বলতে পারছো না? কেন আমার কাছে তোমার কিসের এত অস্বস্তি? অবশ্য তুমি আমাকে কেন এত ছোট করে ভাবো? প্লিজ অন্য কথা বলো। অন্য কথা তো আমরা সারা জীবন ধরেই বলবো, কিন্তু আমাদের সব অন্য কথার মধ্যে কিন্তু যশ থাকবে। যশকে বাদ দিয়ে আমরা অন্য কোনো কথা বলতেই পারবো না। দেখো, যশ very much exists in our lives. বলো তাহলে, বলো তুমি যশের কথা, আমি শুনছি। রাত করলে তোমাকে কিন্তু দারুণ লাগছে দেখতে। তোমাকেও খুব ভালো লাগছিল দেখতে। তাই? আচ্ছা, আমাদের বাইরে যাওয়ার কি হবে? আমরা যাবো তো বাইরে? আরে হবে বাবা, তুমি চাইলে সব হবে। তোমার কেন মনে হলো যে আমি চাইবো না? আমি সেটা বলিনি যে তুমি চাইছো না সেরকম কিছু, মানে তোমার ছুটি ছাটার ব্যাপার আছে তো। দেখো, আপাতত আমি তো বেকার, কিন্তু তুমি তো চাকরি করো। ও, আমি ঠিক ছুটি নিয়ে নেব। আমরা হানিমুনে যাব। তোমার বিলেটেড হানিমুন কিন্তু খুব একটা তোমার জন্য ভালো ছিল না, তোমার জীবনটাকে শেষ করে দিয়েছিল। সেই ঘুরে ফিরে এক কথাই বলছো তো? Happiness is not a destination, it's a way of life. কি হয়েছে রে তোর? কি হয়েছে? শাবনাম বিয়ে করে নিচ্ছে বলে এত ড্রাঙ্ক তুই? এই কথাগুলো বলার কি কোনো অধিকার আছে তোর? আমি তোর বউ, যদি আমার অধিকার না থাকে তাহলে কার আছে বল? শাবনাম থাকলো তোর জন্য বসে, তোকে ক্যাচকলা দেখিয়ে বিয়ে করে নিল তো দেবদীপের সঙ্গে। দেবদীপ না তোর থেকে অনেক নামি ডাক্তার, অনেক নামি ডাক্তার। ওর অনেক বেশি রোজগার, অনেক বড় ডাক্তার, বিদেশে বাড়ি গাড়ি সব আছে। এই সব কিছুর জন্যই কিন্তু বিয়েটা করে নিল। হ্যাঁ, মাথায় রাখিস তুই কথাটা। তুই বোকা ছেলে, তুই ভেবে বসে রইলি যে তুই যেহেতু বিয়ে করে নিয়েছিস, শাবনাম বিয়ে করবে না। শাবনাম তো তোকে ভালোবাসে, শাবনাম সিঙ্গেল হয়ে ওয়েট করবে তোর জন্য। আরে না রে না, তুই বুঝতে পারলি না, তুই বুঝতে পারিসনি কোনোদিনও। ও দেবদীপকে বিয়েটা অনেক আগে করে নিতে চেয়েছিল। দিস ইজ দ্য হার্ড কোর রিয়ালিটি। শোন, ও তোকে মন থেকে কোনোদিন ভালোই বাসেনি যশ। এত কথা বলিস কেন রে তুই? সবসময় এত কথা বলিস কেন তুই? যশ যশ যশ, শোন প্লিজ, আমার একটু কথাটা বোঝার চেষ্টা কর। তোকে তো ভালো রাখার দায়িত্বটা আমার। আরে ক্ষমা কর আমাকে প্লিজ, ক্ষমা কর। তুই তুই আমি তোকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, হ্যাঁ, তুই আর আমাকে ভালো রাখতে চাস না, আর ভালো রাখার চেষ্টাও করিস না তুই, প্লিজ।
আরে তো চিৎকার করছিস কেন তুই? বাড়িতে তো আরো লোক আছে, চিৎকার করছিস কেন? চিৎকার করিস না। আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, বোঝার চেষ্টা কর, আমাকে ঘুমোতে দে। যশ 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 শোন শোন না, শোন একবার আমার কথাটা শোন। লক্ষ্মীটি, তুই আমার একটা কথা শোন। তুই কখন আর ওদের বাড়ি যাবি না, আমাকে কথা দে। তুই আর কখন। এই, আমিও তো তোর কাছ থেকে কত কথা চেয়েছিলাম, দিয়েছিস আমাকে কোনোদিনও কোনো কথা? বা যে কথাগুলো আমাকে দিয়েছিলি সেই কথাগুলো রেখেছিস কোনোদিনও? কোনোদিনও আমার মুখ উজ্জ্বল করেছিস কারোর সামনে? করিসনি কোনোদিনও। তুই আমার মুখ উজ্জ্বল করিসনি, তুই অপমান করেছিস আমাকে সবার সামনে, অপমান করেছিস আমাকে, ছোট করেছিস সবার সামনে। কে শেখালো এত কথা? কে শেখালো? শবনম জাস্ট এই কটা দিনের মধ্যে ব্রেনটা ওয়াশ করে দিয়েছে তো? কই এই কথাগুলো তো আগে বলিসনি? আগে তো কোনোদিন শুনিনি তোর মুখে এই কথাগুলো। ইনফ্যাক্ট আমি জেলে যাওয়ার আগের মুহূর্ত অব্দি শুনিনি, তোর এই রূপটাই দেখিনি আমি। তখন তো বলেছিলি যশ, যে শবনমই সেই মানুষ যার জন্য আজকে আমার এত বড় শাস্তিটা হলো। তার কারণ আমি ভেবেছিলাম প্রত্যেকটা বর্ণ সত্যি, অক্ষরে অক্ষরে সত্যি। আমি আগেও তোকে বলেছি, শবনম দেবদ্বীপের কাছে যাচ্ছিল, তার জন্য আমি তোর সাথে ভালোবাসার অভিনয় করে গেছি চিরকাল। অভিনয় করেছি আমি তোকে ভালোবাসিনি। আমি তোকে কোনোদিনও ভালোবাসিনি রোহিণী। তোর মতন মেয়েকে ভালোবাসা যায় না। হ্যাঁ, শবনম আসার আগে, শবনম আমার জীবনে আসার আগে তোর সাথে আমার যে সম্পর্কটা তৈরি হয়েছিল সেটা ছিল একটা ইনফ্যাচুয়েশন, ভালোবাসা ছিল না। হ্যাঁ, সেটা ভালোবাসা ছিল না, সেটা ছোটবেলার একটা ভালো লাগা ছিল। সেই ভালো লাগাটা না দিনের পর দিন আস্তে আস্তে অল্প অল্প করে কোথাও উধাও হয়ে গেছে, উধাও হয়ে গেছে। তুই বললি এই কথাটা আমায়? তুই বললি? ড্রিঙ্ক করে ভুলভাল বলছিস না যশ? তুই বললি এই কথাটা? হ্যাঁ হ্যাঁ, আমিই বললাম। তার কারণ সাদা চোখে সাদা মনে, এই কথাগুলো হয়তো আমি তোকে কোনোদিনও বলতে পারতাম না। তাই নেশার আড়ালে তোকে আজকে এই কথাগুলো আমি বলে দিলাম রোহিণী। অপরাজিতা, তোমার আগের হানিমুনটা তোমার মধ্যে একটা তেতো স্মৃতি তৈরি করেছে। কারণ সেখান থেকেই তো তোমার যশের সঙ্গে ভুল বোঝাবুঝিটা শুরু। যশ তোমার পক্ষ না নিয়ে রোহিণীর পক্ষ নিয়েছিল, কিন্তু এই হানিমুনটা দিয়ে কিন্তু সেই হানিমুনটাকে মুছে দেওয়া যাবে না। এটা এটার মতো, ওটা ওটার মতো। তুমি যদি সব কথায় যশকে টেনে আনো, আমার পুরনো কথা টেনে আনো, তাহলে তো তোমার সাথে কথাই বলা যাবে না দেবদীপ। তুমি ফুলসজ্জার রাতে বড়ের সঙ্গে ঝগড়া করছো। তুমি ঝগড়া করতে বাধ্য করছো। ওকে, ডান। আমার আর ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোচ্ছি। কি দেখছি? কি দেখছো? নতুন করে আবার কি দেখার আছে? আজ তোমাকে নতুন করে দেখছি। জানো অপরাজিতা, আমি না ভীষণ লাকি। লাকি কেন? তোমার মতো একটা অ্যাসেট আমার জীবনে এসেছে বলে। এই কথাটা তুমি শেষ দিন পর্যন্ত বলতে পারবে তো? আমি বদলানোর লোক নই অপরাজিতা। যখন বললাম যে তুমি আমার অ্যাসেট, তার মানে আমার জীবনের শেষ দিন পর্যন্ত যদি তুমি থাকো, তাহলে আমার জীবনের শেষ দিন পর্যন্তই তুমি আমার অ্যাসেট হয়ে থাকবে। কেন, তোমার কি মনে হচ্ছে
আমি আবার উড়ে চলে যাব কোথাও? জীবনের কথা কি কিছু বলা যায়? মানে আমি সেটা নিয়ে ভাবছি না। তুমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারো যে সারা জীবন তুমি আমার সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে? পারো সেটা বলতে? কিন্তু আমি এটা এক্সপেক্ট করি বা করব যে আমার এই অ্যাসেটটা যেন সারা জীবন আমার পাশে থাকে। আমি যেন আমার এই অ্যাসেটটাকে সারা জীবন আমি ধরে রাখতে পারি নিজের কাছে। তুই কোনোদিনও আশা করিস না, কোনোদিনও আশা করিস না যে আমি তোকে ভালোবাসবো। তার কারণ যে মানুষ একবার শবনমকে ভালোবাসবে সে আর কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবে না। কি বলছিস তুই এগুলো? শবনম বিবাহিত এখন। তাতে কি হয়েছে? শবনমের বিয়ে হয়ে গেছে, তাতে আমার ওকে ভালোবাসতে অসুবিধে কোথায়? ওঠ, শবনম এখন বিবাহিত। আমি ওকে চিরকাল ভালোবেসে এসেছি, ভালোবাসি এবং চিরকাল ওকেই ভালোবাসবো। তোকে নয়, তোকে নয় রোহিণী। তুই আমার কাছ থেকে আর কোনোদিনও ভালোবাসা আশাও করিস না। শোন, তোর প্রতি আমার শুধু কর্তব্য থাকবে। বিয়ে করেছি তো তোকে, তাই সেই কর্তব্য থেকে আমি পালাতে পারবো না। হ্যাঁ, আমি চাইলে সেই কর্তব্য থেকে সরে যেতে পারতাম, কিন্তু একজন খুনি মেয়ের সাথে আমি আমার সারাটা জীবন কি করে বাঁচবো বলতো? আর কেনই বা বাঁচবো? কেন নিজের জীবনটাকে আমি অন্ধকারে ঢেকে দেব? কেন? ওয়াই? মানুষ সবসময় আলোর দিকে যেতে চায়। আমি অন্ধকার নিয়ে কেন বাঁচবো বল তুই? একটা কথা মাথায় রাখিস রোহিণী, তোর প্রতি আমার শুধু কর্তব্যই থাকবে, তার বাইরে আর কিচ্ছু না। আমাকে আর কষ্ট দিস না যশ, প্লিজ। আর কষ্ট দিস না আমাকে তুই। সব মিথ্যে, সব মিথ্যে। আমাকে ভাসানোর জন্য এগুলো বলা হয়েছে তোকে, যাতে তোর মন থেকে আমাকে সরিয়ে দেওয়া সম্ভব হয়। তা না হলে তোর মন থেকে আমাকে সরানোও সম্ভব ছিল না, আর ওর পক্ষে দেবদীপের কাছে যাওয়াটাও কঠিন হয়ে যেত। তোর এই কথাগুলোর কোনো মানে নেই রোহিণী। তুই বোকার মতন কথা বলছিস। তুই যে কথাগুলো বলছিস না, এই কথাগুলো সত্যি কোনো মানে নেই। তুই নিজেও খুব ভালো করে জানিস যে কথাগুলো তুই বলছিস সেই কথাগুলোর মতন অন্তঃসার শূন্য আর কোনো কথা হতে পারে না। তবুও তুই বলছিস, তার কারণ তোর এক্সিস্টেন্সের প্রবলেম। কেন বলছিস এই কথাগুলো শুধু? তাহলে তুই কি বলতে চাইছিস? শবনমের বিয়ে হয়ে গেছে, ওরা দুজনে সুখের সংসার করবে বলে জীবন নতুন করে শুরু করছে, তা সত্ত্বেও তুই ওকে ভালোবাসিস বলে ওর পায়ে মাথা দিয়ে পড়ে থাকবি, তাই তো? আমি নিজেকে অত ছোট করে দেখি না রোহিণী, বুঝেছিস? আমি নিজেকে অত ছোট করে দেখি না। আমি যশ, আমি রোহিণী নয়। যে যখন জানতে পারে তার স্বামী অন্য কাউকে ভালোবাসে, তখন তার স্বামীর ওপর অধিকার ফলানোর জন্য সেই মেয়েটাকে খুন করার চেষ্টা করে। আমি তুই না। আমি যখন জানতে পেরেছি ও অন্য কাউকে ভালোবাসে, ও অন্য কাউকে ভালোবেসে সুখে থাকবে, তখন আমি চাইবো যে ও ভালোবাসুক, তাকে ভালোবেসে সুখে থাকুক। আমি ওর সুখের সংসার সাজানোর চেষ্টা করব, ওর থেকে দূরে থেকে আমি ওকে সুখে রাখার চেষ্টা করব, ভালো রাখার চেষ্টা করব। এটাই আমি। তুই দেখলি না আমি কত আনন্দ করলাম? ও সুখী তাই আমিও সুখী রোহিণী। যদি কোনো মানুষ কাউকে সত্যি ভালোবাসে না, তাহলে তার সুখে সে সব থেকে বেশি খুশি হয়। তার কাছে তার থেকে বড় খুশি আর কিচ্ছু নেই। সে সব থেকে বেশি শান্তি পায় তাকে সুখী দেখে। আমি দিনে দিনে আমার জীবন দিয়ে এটা বুঝেছি যে এই পৃথিবী থেকে শবনমের থেকে ভালো আমি আর কাউকে কোনোদিনও বাসিনি। এই পৃথিবীতে শবনমের থেকে ভালো আমি আর কাউকে কোনোদিনও বাঁচতে পারবো না। তোকেও না রোহিণী। তুমি আমাকে অনেক শান্তি দিয়েছো দেবদীপ।
সত্যি কথা বলতে কি, যে শান্তি আমি কোনোদিনও যশের কাছে পাইনি। যশের মধ্যে একটা অস্থিরতা ছিল, ওর মধ্যে এত বেশি অস্থিরতা ছিল যে আমি ওর কাছে শান্তি পাবো কি। উল্টেও শান্তির খোঁজে আমার কাছে আসতো। কিন্তু আমি তোমার কাছে শান্তি পেয়েছি, খুব শান্তি। দেবদীপ, তুমি আমার এই অস্থির জীবনটাকে একটা নোঙরে বেঁধেছ। আমার সব দুঃখ কষ্ট নির্মূল করেছ। আমার জীবনে তুমি আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। প্রথা মেনে আজকের দিনে সবাই সবাইকে আংটি পরায়। আমি যে তোমাকে আংটি পরাবো সেটা আমি ভাবিনি, মা জোরজার করলো তাই। la la